শীত আসি আসি করে না আসলেও শীতের টাটকা সবজি কিন্তু সব এসে গেছে। তো এই যে ফুলকপি, তারপর হচ্ছে সিম, মানে ধনিয়া পাতা, মানে শীতকালীন যত রকম সবজি বলেন না কেন সব এখন বাজারে উঠে গেছে। আর একদম টাটকা টাটকা সবজি, মানে খাইতে যে কি মজা লাগে। আর এই টাটকা সবজিগুলো হচ্ছে একদম টাটকা মাছ দিয়ে, নরম মাছ দিয়ে যে কত ভালো লাগে, তাই না? এই যে বড় বড় পার্শে মাছগুলো, তারপরে হচ্ছে ভেটকি মাছ, মানে এইগুলো দিয়ে হচ্ছে এখন হচ্ছে তরকারি খাওয়ার ধুম। তো এই তরকারিগুলো খাইতেও যেমন স্বাদতেও কিন্তু সেই রকম মজা, তো রাইন্দাও শান্তি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ময়না ফ্রম ময়না হাসিন পেজ। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে ফুলকপি দিয়ে পার্শে মাছ রানবো। তো এই যে ফুলকপিটারে সুন্দর করে কাইটটা ছাড়াই নিতেছি। কিন্তু এই যে বড় বড় ডাঙ্গো, এই ডাঙ্গোগুলো কে আন দেওয়া লাগে ফুলকপির সাথে, এতে যে কি পরিমাণ ওজন হয়, ওইগুলো হালাই দেওয়া যায় না। তো একটা ফুলকপি কতই বা কতটুকুই বা হয়, তাই না? তারপর হচ্ছে এই যে ফুলকপিগুলো সুন্দর করে কাইটে নিতে আসি। তো কাইটে হচ্ছে পাইসা মাছগুলো একটু ধুয়ে নিব, মানে ভালো করে ধুয়ে নেবো আর কি। তো এখানে লবণ দিয়ে ভালো করে খুঁজে আমি মেলা করবার ধুয়ে নিছি। ধোয়ার পরে হচ্ছে আমি এখন মশলাপাতি রেডি করে নেবো। আর চুলায় দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে এখানে দিয়ে দিব সয়াবিন তেল দেওয়ার পরে হচ্ছে এখানে মশলা দিয়ে দিব, বাটা মশলায় যে কী পরিমাণ স্বাদ তরকারি রানলে। আমি এখন প্রতিদিনই মশলা বাইটে রান্ধি। তো যাই হোক, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এই যে কাঁচা জাল বাটাও দিয়ে দিছি। তো একটু মানে আলতো করে বাটা আর কি, মানে কি বলে থাবলা বাটা। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে এই যে মশলা কষাই নেবো সামান্য একটু পানি দিয়ে। তারপর হচ্ছে এই পার্শে মাছগুলো দিয়ে দিব। তো এটা একদম নরম মাছ, বেশি তাড়াহুড়া করে হস্তিনীর মতো নাড়তে যাবো না, নাড়তে গেলেই যাবে হচ্ছে একদম সব ভেঙে। তারপর হচ্ছে এখানে সামান্য পানি দিয়ে দেবো, দিয়ে মাছটারে ভালো করে কষাই নেব। কষাইয়া মাছ উঠাইতে হবে, সেই পর্যন্ত আমরা ওয়েট করি। তারপরে এই যে মাছ উঠাইয়া নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে ফুলকপি দিয়ে সুন্দর করে মাছগুলো কষাই নিতে হইবে। কষাই নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিব। ধনিয়া পাতা দিয়ে তরকারি আসলে খাইতে খুবই ভালো লাগে, কিন্তু ঘরের মানে কি বলবো, ঘরের যুদ্ধের কারণে খাওয়া যায় না, কারণ ঘরে অনেকেই খাইতে পছন্দ করে না। তো যাই হোক, আজকে দিই ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে যে ধনিয়া পাতার একটা গন্ধ, বা ধনিয়া পাতা দিয়ে ভর্তা যে কোনো ভর্তা খাইতে গেলে যদি ধনিয়া পাতা ছাড়া হয়, সে ভর্তা কি ভালো লাগে এখন? তো এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে যে ফুলকপি কষাই যাচ্ছে, ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে মাছগুলোরে সব সাইডে দেবো। মাছ হয়ে আসলেই হচ্ছে তারপর একদম তরকারিটার পরে দিয়ে দেবো হচ্ছে সামান্য এই যে ধনিয়া পাতাগুলোরে ধুইয়া কুচাইয়া সুন্দর করে এই যে সাইডে দিতেছি। এই তরকারিটা ভাই রে ভাই, এই তরকারিটা কেমন মজা হবে তা আপনাকে আমি দেখাইতেছি। তো এনে নিয়ে নিলাম বড় একখান মাছ, মাছটা এমনি বড় মাছগুলো। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে ফুলকপি নিমু। আর এই তরকারিটা যে কি মজা হয়েছে, কেমন স্বাদ হয়েছে তার কি কমো। মানে না খাইলে তো আর বুঝবেন না যে কেমন স্বাদ হয়েছে। অনেক টেস্ট হয়েছিল। তো এইখানে মাছটার প্যাডের মধ্যে অনেক বড় ডিম ছিল, সেটারে আমি এই যে সিজার করে বের করে নিয়ে আইতেছি। তারপরে এখন হচ্ছে খাওয়ার পালা। তো আপনারা এই মাছটারে দেখে বিভিন্ন তরকারির কমেন্ট করছিলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন।